আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় এশিয়া কাপের সবচেয়ে সফলতম দল কোনটি, তাহলে নিশ্চয়ই আপনারা প্রশ্নাতীতভাবে উত্তর দিবেন। এশিয়া কাপের সবচেয়ে সফলতম দলটি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বর্তমানে টপ ফেভারিট টিম ইন্ডিয়া। কারণ এশিয়া কাপে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত 8বার চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে। 1984, 1988, 1990, 91, 1995, 2010, 2016, 2018 এবং 2023। তাহলে বুঝতেই পারছেন শিরোপার মালিকানা অর্জন করেছে কিন্তু এই দলটি, এবং বর্তমানের যে ট্রফিটা সেটাও শোভা পাচ্ছে টিম ইন্ডিয়ার ঘরে। এবং টিম ইন্ডিয়া নিঃসন্দেহে এবারের এশিয়া কাপ 2025-এ টপ অ্যান্ড হট ফেভারিট, তাতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এশিয়া কাপে ভারত কীভাবে দল সাজিয়েছেন সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিই। সূর্য কুমার যাদব ক্যাপ্টেন, হু উইল লিড ফ্রম দ্য ফ্রন্ট, যিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন। শুভমন গিল ভাইস ক্যাপ্টেন, এই উদীয়মান তরুণ তুর্কি কি অসাধারণ খেলেন। হার্দিক পান্ডিয়া হার্ড হিটার ব্যাটার, রয়েছেন আর্শদীপ সিং, রয়েছেন অভিষেক শর্মা, তিলক বর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা উইকেট কিপার কাম ব্যাটার, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসং উইকেট রক্ষক কাম ব্যাটার। অপরদিকে ভারত কিন্তু তিনবার রানার চাপ হয়েছে, তিনবার রানার চাপ হয়েছে। 2004 সালে ওডিআই ফরম্যাটে রানার চাপ হয়েছে, 2008 সালে ওডিআই ফরম্যাটে তারা রানার চাপ হয়েছে, এবং 2010 সালে ওডিআই ফরম্যাটে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। রানার চাপ হয়েছে মোট 2বার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম যে ভারত 2016 সালে এশিয়া কাপের যখন প্রথম টি-20 ফরম্যাটে বা এই সংক্ষিপ্ত সংস্করণ অনুষ্ঠিত হয়, সেই প্রথম টি-20 সংস্করণে কিন্তু ভারত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর 2025-এ এসে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেখা যাক যে ভারতের ভাগ্য আকাশে কি অপেক্ষা করছে। তবে ভারত এই যে রঙিন পোশাকের সাদা বলে ভালো করার নেপথ্যের কারিগর হিসেবে যিনি রয়েছেন, নেপথ্যের নায়ক গৌতম গম্ভীর, ক্ষুরধর ক্রিকেট মস্তিষ্ক ভারতকে যে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভারতের টি-20 থেকে কিন্তু ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি, এক মস্ত বড় ব্যাটারের নাম। কালের নিয়মে কোহলি কিং কোহলিতে পরিণত হয়েছেন। আসমুদ্র হিমাচল বিরাট প্রত্যাশার নাম বিরাট কোহলি, এবং তার সাথেই দ্য হিটম্যান খ্যাত রোহিত শর্মা, তিনিও অবসর গ্রহণ করেছেন, এবং রবীন্দ্র জাদেজা। এই 3জন ক্রিকেট সেনানী নেই, তারপরে অভিজ্ঞ এবং তারুণ্যের একটা সম্মিশ্রণে দল গড়েছে কিন্তু টিম ইন্ডিয়া। এবং টিম ইন্ডিয়া এ দলটি নিয়ে ভালো করবে, সেটাতে সবারই কিন্তু আত্মবিশ্বাস রয়েছে। আমি যে নামগুলো একটু বলতে পারি, টি-20 খেলার টেস্ট অধিনায়ক শুভমন গিলকেও কিন্তু দলে রাখা হয়েছে। অক্ষর প্যাটেলের জায়গায় সহোদনিকার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। গিল ছাড়াও ভারত দলে রয়েছেন আরও 2জন ওপেনার, অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। অবশ্য জায়গা হয়নি আরেক বিস্ফোরক ওপেনার যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলের সঙ্গে জয়সওয়ালকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। তবে পাঞ্জাব কিংসের হয়ে গত আইপিএলে রাঙানোর পরেও শ্রেয়াস আয়ারকে এশিয়া কাপে দলে জায়গা না পাওয়াটা একটু অবাক হওয়ার মতোই ঘটনা। সূর্য কুমার যাদব, পাশাপাশি মিডিল অর্ডারে তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মাকে নিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ কিন্তু বেশ শক্তিশালী। অভিষেক ও গিল ওপেন করলেও উইকেট কিপারের ভূমিকা দেখা যেতে পারে জিতেশকে। তাছাড়া অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, শিবম দুবের মতো 3জন তুখোড় অলরাউন্ডারের উপস্থিতি ভারতের জন্য হতে পারে প্লাস পয়েন্ট। দলটির বোলিং বিভাগও কিন্তু বেশ বৈচিত্র্যপূর্ণ। জসপ্রীত বুমরা রয়েছেন, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানার মতো বিশেষজ্ঞ বোলার রয়েছেন। বোলিংয়ের পাশাপাশি হর্ষিত ব্যাটিংয়েও কিছু রান করে দেওয়ার সামর্থ্য বা অ্যাবিলিটি কিন্তু রয়েছে। সব কিছু বিচার বিশ্লেষণ করে একটা ভারসাম্যপূর্ণ দল গড়েছে কিন্তু টিম ইন্ডিয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টিম ইন্ডিয়ার প্রতি রইল শুভকামনা। যারা এতক্ষণে আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খুদা হাফেজ।